বাসায় এই কুকিজটা বানানো শেখার পর থেকে বাইরে থেকে আমার আর বিস্কুট কিনতে হয় না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো এইভাবে কুকিজ তৈরি ঘরেই করে নেওয়া যেতে পারে। তো কী কী উপকরণ লাগছে দেখে নিই। এখানে বাটার নিয়ে নিতে হবে 50 গ্রাম। ফ্রিজ থেকে বের করে, ডিপ ফ্রিজ থেকে বাটার বের করে 20 মিনিটের মতো বাইরে রেখে দিতে হবে। ব্রাউন সুগার নিয়ে নিলাম 100 গ্রামের মতো এবং হোয়াইট সুগার নিয়ে নিতে হবে 100 গ্রামের মতো। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এটা হচ্ছে কফি পাউডার 1 চা চামচ নিয়েছি। একটি ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এবং 200 গ্রাম ময়দা নিয়ে নিতে হবে। আর কোকো পাউডার এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ নিয়ে নিতে হবে এবং আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো এই সবগুলো উপকরণের মধ্যে শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিতে হবে, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। ময়দাটা দিয়ে দিলাম এবং কোকো পাউডারটা দিয়ে দিলাম আর বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে চেলে নিতে হবে। তো এত মজাদার কুকিজ কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র এই রেসিপিটি ফলো করে। সবগুলো উপকরণের মাপ যদি সঠিকভাবে থাকে, কয়েকবার করলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু আর কঠিন মনে হবে না। এত মজাদার কুকিজ বাইরে কোথাও কিনতে পাবেন না। বাজার থেকে কিনে আনা কুকিজের চেয়ে ঘরে তৈরি কুকিজ কিন্তু যেমন স্বাস্থ্যসম্মত তেমনি অনেক বেশি মজাদার। তা এখন আমরা তরল উপকরণগুলো নিয়ে নিলাম। প্রথমে আমরা বাটার নিয়ে নিয়েছি। বাটার এবং চিনি একসাথে করে মিশিয়ে নিতে হবে কিছুটা সময়। এটা হ্যান্ড হুইস্ক দিয়েই আমি আজকে মিশিয়ে নেব। প্রথমে একটা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর তারপরে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। বিটার মেশিন দিয়ে বিট করার কিন্তু কোনো দরকার নেই। চিনিটা মিশে গেলেই এবং চিনির সাথে বাটারটা মিশ্রণটা ভালো মতো হয়ে গেলেই কিন্তু এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করতে হবে, কারণ চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে যেতে হবে। আর যেহেতু লাল চিনি নিয়েছি, এটাও কিন্তু একটু সময় নেয় গলতে। তো আমি বাজারে কেনা ব্রাউন সুগারটা নিয়েছি। চাইলে কিন্তু বিদেশ থেকে আমদানি করা ব্রাউন সুগারটাও কিন্তু নিতে পারেন এই রেসিপিতে, সেটাও কিন্তু পারফেক্ট হয়ে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই কুকিজটা, যেহেতু আমরা চকলেট চিপস দেব আর কোকো পাউডার দেওয়াতে চকলেটি স্বাদে এই কুকিজটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বিকেলে চায়ের সাথে নাস্তায় অসাধারণ লাগে খেতে। শুকনো উপকরণগুলো আর কিছুটা সময় নিয়েছে মিশিয়ে নিলাম। এখন ডিম আর চিনির ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এটাও আমি হ্যান্ড হুইস্ক দিয়েই মিশিয়ে নেব, বিটার দিয়ে মেশানোর দরকারই নেই। তো আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাত দিয়ে আজকে মিশ্রণটা তৈরি করে নেব। চাইলে এই কাজটা একটা স্প্যাচুলা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে কিন্তু মেশানোটা খুব সুন্দর হয়। একেবারে পাতলা করে ডোটা তৈরি হবে না, আবার একেবারে শুকনো করেও কিন্তু এই মিশ্রণটা তৈরি হবে না। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। একটা বিস্কিটের শেপ বা কুকিজের শেপ দেওয়া যায়, ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। যদি বেশি একটু হার্ড মনে হয় তাহলে কিন্তু 2-1 চামচ তরল দুধ দিয়ে দিতে পারেন, আর যদি বেশি নরম মনে হয় তাহলে ময়দা আরও 2-1 টেবিল চামচ বাড়িয়ে দিতেও পারেন। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে ঠিক কেমন হবে। আর কিছুটা সময় রেস্টে রেখে দেওয়ার পর এই মিশ্রণটা কিছুটা শক্ত হয়ে যায়, এজন্য প্রথম দিকে কিন্তু একটু নরমই থাকে। তো চকো চিপস আমি 1/4 কাপ পরিমাণ মিশিয়ে দিলাম।
তো খুবই স্টিকি একটা ডো, হাতে লেগে লেগে আসে, এই জন্য একটু ধৈর্য নিয়েই কাজটা করে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম 1 টেবিল চামচ করে কুকিজের ডো নিয়ে, প্রতিটা কুকিজ যাতে এক সমান হয় এই জন্যই কিন্তু 1 টেবিল চামচ করে নিয়েছি। একটু গোল গোল করেই বেকিং ট্রেতে দিয়ে দিতে হবে। বেকিং ট্রেতে অবশ্যই একটা বেকিং পেপার বিছিয়ে নিতে হবে, আর খুব বেশি চ্যাপ্টা করে দেওয়া যাবে না। আমার কিন্তু কিছুটা চ্যাপ্টা করে দেওয়া হয়ে গিয়েছিল, এজন্য কুকিজগুলো তৈরি করার পর ফ্ল্যাট হয়েছে। একটু গোল গোল শেপ করে দিলে বেক হওয়ার পর এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, এই জন্য একটু ফাঁক ফাঁক করেও দিতে হবে। তো চাইলে কিন্তু গ্যাসের ওভেনে চুলোতেও বেক করে নিতে পারেন। এত মজাদার একটা কুকিজ বড় একটা হাঁড়িতে বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা প্লেটে করে এভাবে করে কুকিজগুলো সাজিয়ে যদি উপরে একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নেন, তাহলেই কিন্তু এই কুকিজটা তৈরি হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। খুবই সহজভাবেই তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে ইলেকট্রিক ওভেনেই বেক করে নিয়েছি। ইলেকট্রিক ওভেনের হাফ ডাউন হিট অন করে 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম এবং 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আমি 20 মিনিট বেক করে নিয়েছি। এর আগে আমি কুকিজ তৈরি করেছিলাম 15 মিনিট বেক করাতে কুকিজগুলো কিন্তু কিছুটা নরম হয়েছে। তো আমার ওভেনে দেখা যাচ্ছে যে 20 মিনিট বেক করলে খুব সুন্দর মুচমুচে, উপরের দিকটা দারুণ মুচমুচে আর ভিতরে চিউই ধরনের এই কুকিজটা তৈরি হয়ে যায়। তো যার যার ওভেনের ধরন অনুযায়ী তাপমাত্রাটা সেট করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত লোভনীয় একটা রেসিপি। একটু কষ্ট করে বাচ্চাদের জন্য এভাবে করেই ঘরে তৈরি করে দিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে কিন্তু জানাতেই পারেন। যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।